দিক নিয়ে অনেক ব্যাপার আছে, আমরা এক্সাক্ট বলতে পারি না 27শে রজব রাতেই মেরাজ। কারণ আপনি বুঝেন হিজরতের আগে হয়েছে মেরাজের ঘটনা, হিজরি ক্যালেন্ডারই প্রবর্তন হয় নাই তখন। এজন্য তারিখগুলা সম্পর্কে এক্সাক্ট বলা যায় না, কিন্তু রজব মাসে হয়েছিল এটা কনফার্ম। এতটুকু কনফার্ম যে মাহের রজবে এই ঘটনা ঘটেছিল। সুতরাং আমরা এবার চিন্তা করছি, যেহেতু ঢাকায় আমাদের বড় করে ওইভাবে প্রোগ্রাম আয়োজন করা যাবে না, আমরা এটা মোটামুটি ভাবে এটা আমরা গাইবান্ধাতে একটা আয়োজন করব। ওখানে যেহেতু কখনো করাও হয় না, আমাদের মসজিদটাও উদ্বোধন হয়েছে, অনেকের দেখা হয় না এই মসজিদ, আমরা কি মসজিদ বানানো হলো, কি করলো, সেটাও দেখা দরকার আছে। সুতরাং আমরা ওই 17 তারিখে আমাদের ক্লাস, আমাদের সংক্ষিপ্ত ইসালে সোয়াব, মেরাজ সব আমরা ওই গাইবান্ধায় 17 তারিখে আমরা পালন করব। শুক্রবার, শনিবার আমার একটা মাহফিল আছে, ওইটা করে চলে আসবো। যারা যেতে পারবে ওখানে যাবে, থাকবে, ঘুরে দেখে আসলো। যায় নাই তো অনেকেই, তো পীর ভাইরা অনেকে জানি না গাইবান্ধার কথা, ঠিক আছে। সুতরাং এরকম একটা নিয়ত করেছি। আর শুক্রবারের দুপুরে মইনুলদের মসজিদে জুম্মা পড়াবো, রাতে হবে আমাদের এই মাহফিল পাঠানপাড়া মসজিদে, রাতে পাঠানপাড়া মসজিদে হবে আমাদের এই মাহফিল, ঠিক আছে। তো এই আর কি, সেটার জন্য আর কি আমাদের এবার যাবেন গাইবান্ধা, যারা যারা যাইতে পারেন যাবেন। শুক্রবার যেহেতু, বৃহস্পতিবার রাতে রওনা দিয়ে দিবেন, ট্রেনও আছে, ঠিক আছে। কারণ দূরবর্তী মানুষদের কষ্ট তো বুঝেন না, যারা দূর থেকে আসে। এলাকার মানুষেরা বলে রাত হইলে কি সমস্যা, ওরা তো বুঝে না যারা দূর থেকে আসে তাদের রাত হইলে কি সমস্যা। না, ঢাকা শহরে আমাদের আরো 2-3টা খানকা থাকলে ওখানে গিয়ে গিয়ে ক্লাস করা লাগলে তখন বুঝতো যে প্রবলেমটা কি। তো মাঝে মধ্যে এই অভ্যস্ত এই ইয়াগুলা করার দরকার আছে। একবার আমরা মুক্তাগাছা করব, এবার গাইবান্ধা করতেছি, একবার মুক্তাগাছা করব, যাবে সবাই, ওখানেও তো অনেকে যায় না। দরকার আছে, ভিজিটটা দরকার আছে, নাহলে তো আমাদের পরিব্যাপ্তি বোঝা যাবে না। এবং এখন যে প্রবলেমসে আছি, যেটা যে এখন আপনাদের মধ্যে থেকে 2-1জনকে রেডি হইতে হবে তরিকার প্রচারের জন্য, এটা আমি বারবার বলতেছি। সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু আমরা দরবার বানায় লাভ হচ্ছে কি, সেখানে যদি কার্যক্রমই আমরা না চালাইতে পারি, এটা কিন্তু বড় একটা গ্যাপ পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আবার বিদেশে যারা আছে তাদেরকে বলছি ওই জায়গায় কি আমাদের এই যে রাজি আছে, বলছে জার্মানিতে তরিকার কাজ করবো। যাদের যেখানে সুবিধা আছে, সুযোগ আছে। হ্যাঁ, বাড়ি কিনতে হবে তো ওখানে জার্মানিতে, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইগুলা জায়গায় আবার করে কি অ্যাবান্ডেন্ট চার্চ কিনে, বিশেষ করে লন্ডনে, আমেরিকায় অ্যাবান্ডেন্ট চার্চগুলা কিনে ওখানে ধর্মীয়। হ্যাঁ, আচ্ছা, জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, পারমিশন নেই, রাইট রাইট, করতে হবে এখানে আমাদের তরিকার কাজ। আমি বলেছি যে যেখান থেকে পারে, যারা যেখান থেকে পারে তরিকার কার্যক্রম চালু করতে হবে। কিছু না, সামান্য কিছু কার্যক্রম নিয়মিত চালালে সেখানে আলো জ্বলবে। প্র্যাকটিসগুলো দরকার, করা দরকার, ফিল্ডে নামা দরকার। হ্যাঁ, তো যাই হোক, ইনশাল্লাহ তরিকায় মোহাম্মদীর আলো
চতুর্দিকে ছড়াবে, ইনশাআল্লাহ। ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের, এটা ছড়াই দিতে হবে। এক জায়গায় এটাকে ধরে রাখলে হবে না, ঠিক আছে? আমরা যেহেতু আলো বিচ্ছুরণ করছি, আমাদের আলোটা চতুর্দিকে পরিব্যাপ্ত করতে হবে। জ্বালানোর জন্য তো অনেক কাঠখড় পোহাইতে হয়েছে, এখানে আপনারা পোহাইছেন অনেক কাঠখড়, আজকে একটা ফর্মে দাঁড় করিয়েছেন। এখন হলো আলো ছড়াতে হবে। এটা ছড়াই দিতে পারলে তখন দেখবেন এর পরিব্যাপ্তি বাড়বে। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, মেন টপিকে আমরা আসি। স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক পথ চলা। আমরা আধ্যাত্মিকতার ভাষায় বাংলায় বললে তৃতীয় নয়ন একটা কথা বলে থাকি। তৃতীয় নয়ন, তৃতীয় নয়ন মানে থার্ড আই, থার্ড আই, তৃতীয় নয়ন। পবিত্র কোরআনে যেটাকে বলা হয়েছে বাসার, দিব্য দৃষ্টি। যখন একজন সালেক নূর সংগ্রহ করেন, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখেন, অন্তরকে পরিশুদ্ধ করেন, তার তৃতীয় নয়ন জাগ্রত হয়। যখন তার তৃতীয় নয়ন জাগ্রত হয়, তিনি এই পৃথিবীর এমন কিছুকে দেখতে পান যা সাধারণ মানুষ দেখতে পায় না। যখন এই বিষয়টি ঘটে, আমরা বলে থাকি তার কাশফ উন্মুক্ত হয়েছে, তার কাশফ উন্মুক্ত হয়েছে। কতগুলো দৃষ্টান্ত দেই। খাজা মঈনুদ্দিন চিশতির লেখা আনিসুল আরওয়াহ, খাজা মঈনুদ্দিন চিশতির লেখা, উনি ওনার জীবনের অভিজ্ঞতা বর্ণনা করছেন কেন তিনি খাজা ওসমান হারুনির হাতে বায়াত গ্রহণ করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি, এই রজব মাসে কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতিরও জন্মদিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও জন্মদিন, আমাদের মরহুম মুর্শিদের কি ভেসাল দিবস এই রজব মাসেই। কাজে রজব মাসের সাথে ওলিয়া উলিয়াদের একটা আলাদা সম্পর্ক আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি ইরানের সানজার প্রদেশে ওনার বাড়ি। সানজার, ছোটবেলায় বাবা মারা যায়, ইন্তেকাল করেন। এরপরে ওনার বাবার একটা খেজুরের বাগান ছিল, ওই বাগান দেখাশোনা করতো, ওখান থেকে আয় ইনকাম ভালোই হতো, ভালো আয় ইনকাম হতো। আঙ্গুরের বাগান, তো সে সময় আঙ্গুরের মাল্টিপল ইউজ ছিল। আঙ্গুর মানে বেশ ভালো লাভজনক প্রতিষ্ঠান আঙ্গুর। বাবার ইন্তেকালের পর আঙ্গুরের বাগানের মালিক হলেন তিনি, খাজা মঈনুদ্দিন চিশতি। দেখাশোনা করেন। একবার একজন মাজ্জুব সুফি ওনার বাগানে আসলেন, যার নাম ছিল ইব্রাহিম কান্দুজি। ইব্রাহিম কান্দুজি বাগানে আসলো, বলল, বাবা আমারে কিছু খেতে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি ওনাকে বসাইলেন একটা চেয়ারে, আদর যত্ন করলেন, বেশ সম্মান করলেন, আদর যত্ন করলেন, তাজিম করলেন, করে একটা পাত্রে আঙ্গুর ধুয়ে ওনার কাছে নিয়ে আসলেন। সুফি তো মাজ্জুব সুফি, আঙ্গুর না খায়ে আঙ্গুরের ইয়াটা ধরে খাজা মঈনুদ্দিন চিশতির মুখে ঢুকাই দিছে। উনি বলতেছে যে না, আমি তো আপনার জন্য নিয়ে আসছি। বলছে, চোখ তুই আগে খা। মুখের মধ্যে জোর করে ওই আঙ্গুর যা আছে সব ঢুকাই দিছে। এই যে আঙ্গুর জোর করে খাওয়ালো, খাজা মঈনুদ্দিন চিশতির ভিতরে এমন এক হালত হলো, এমন এক হালত ওনার মধ্যে তৈরি হলো, এর পরদিন উনি কাস্টমার খুঁজে ওই আঙ্গুরের বাগান বিক্রি করে দিলেন।
দুনিয়ার প্রতি বিমুখতা। কেন? ইব্রাহিম কান্দুজির ফায়েজ আঙ্গুরের ভেতরে ঢুকাইয়া দিলেন। কি ওলিয়া উলিয়াদের যে তাবারক খাওয়া, ওলিয়া উলিয়াদের যে তবারক কেন খেতে হয়? কারণ তবারকের ভেতরে ফায়েজ থাকে। এমন ফায়েজ দিলেন ইব্রাহিম কান্দুজি, উনি নিজেও ছিলেন মাজ্জুব। এই মাজ্জুব ভাব তৈরি হলো খাজা মঈনুদ্দিন চিশতির মধ্যে। তিনি ওই আঙ্গুরের বাগান বিক্রি করে দিলেন, টাকা দিয়ে কিছু দান খয়রাত করে শিক্ষা অর্জনের জন্য সামারকান্দ বুখারায় রওনা দিলেন। ওখানে তিনি জাগতিক শিক্ষা অর্জন করলেন, কোরআনের হাফেজ হলেন। কিন্তু ভেতরে তৃষ্ণা ওনার চায় না, ওনার ভেতরে তৃষ্ণা চায় না। উনি খুঁজতেছেন কার কাছে বয়াত হওয়া যায়। এমন একজনের কাছে গিয়েছিলেন, নাজমুদ্দিন কুবারা, খাজা মঈনুদ্দিন চিশতি ওনার কাছে গিয়েছিলেন বয়াত হতে। উনি উল্টা খাজা মঈনুদ্দিন চিশতির সহবতে এসে বলতেছে, আপনি আমাকে বয়াত করান। অসংখ্য ওলিয়া উলিয়াদের সহবত লাভ করেছেন। তখনকার যুগে শিক্ষা অর্জনের নিয়মটাই ছিল এটা। তখন তো আর প্রতিষ্ঠান ছিল না, এই দরবার ওই দরবার, ওই দরবার গিয়ে মানুষ তার শিক্ষা অর্জন করত। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে, বাংলাদেশের পীর সাহেবদের অনুষ্ঠানে আমি বলেছি, আমাদের প্রবলেমটা হলো আমরা যে চেয়ারে বসছি, মনে করি এই যে চেয়ারে বসছি এখান থেকে আর উঠাও যাবে না, কোথাও যাওয়াও যাবে না। আমাদের এই যে যোগাযোগ যে অভাব, কি এই যোগাযোগের অভাবের কারণে আজকে সুফিদের প্রভাব কমে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কত একটা লিস্ট আছে ওনার, যে কতজন সুফির দরগায় তিনি গিয়েছেন। এবং ওই সময়ই বাগদাদে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার পরিচয় হয়। খুঁজতে খুঁজতে বাগদাদের মসজিদে দেখা পেলেন খাজা ওসমান হারওয়ানি। ওসমান হারুনিও বলে ওনাকে। ওনার সাথে দেখা, বাগদাদের মসজিদে উনি বসেছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি ওনার সহবতে গেলেন। হ্যাঁ, তো যাওয়ার পরে ওনাকে কিছু আমলের তালকিন দিলেন, জিকির করাইলেন কিছুক্ষণ। বললেন, মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো, উপরের দিকে তাকাও, কি দেখতেছো বলো। চক্ষু বন্ধ করলেন, উপরের দিকে তাকালেন, বললেন, আমি হুজুবুল আজমা পর্যন্ত দেখতে পাচ্ছি। এই যে তৃতীয় নয়ন, কি কাশফ খুলে যাওয়া, তৃতীয় নয়ন। আবার জিকির করাইলেন, বললেন, এইবার নিচের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখতে পাচ্ছ? বলল, তাহাতাস সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। 20 বছর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সোহবতে থাকলেন, খাজা ওসমান হারুনির সোহবতে থাকলেন খাজা মঈনুদ্দিন চিশতি। 20 বছর পর বললেন, আর না, এবার তুমি চলে যাও, তোমার জ্ঞান পরিপূর্ণ হয়েছে, তুমি এখন এই তরিকার প্রচার প্রসারের জন্য তুমি বের হয়ে যাও। বের হলেন মক্কা মদিনা জিয়ারতের জন্য। মক্কায় এসে খাজা ওসমান হারুনি ইন্তেকাল করলেন। উনি ওখান থেকে চলে গেলেন মদিনায়। এই ঘটনাটা লিখছে সম্রাট জাহাঙ্গীর, শাহজাহান, সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারা বেগম, দারা শুকুর বোন জাহানারা বেগম। ওনার লেখা একটা বই আছে মঈনুল আরওয়াহ। এই বইয়ের মধ্যে লিখতেছে, খাজা বাবা, উনি খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর নবীর রওজার সামনে বসে উনি ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে, চোখ বন্ধ। দেখতেছেন পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে এসে হাজির। বলছেন, মঈনুদ্দিন, তুমি আমার দ্বীনে মুহাম্মদী প্রচারের জন্য
তুমি হিন্দুস্তানের আজমিরে চলে যাও, আজমিরে চলে যাও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজমির কোথায়, আমি কেমনে জানবো, কেমনে জানবো? দেখেন কি চমৎকার বর্ণনা। আজকে আমাদের এটা আমরা বুঝতে পারছি, আমাদের গুগল ম্যাপ আছে, এখানে সার্চ দিলে চলে আসবে আজমির কোন জায়গায়। উনি বললেন, সারা পৃথিবীর চিত্র আমার সামনে তুলে ধরা হলো, সারা পৃথিবীর চিত্র আমার সামনে তুলে ধরা হলো, সেখান থেকে ভারতবর্ষের আজমিরকে সুনির্দিষ্ট করে দিয়ে দেখায় দেওয়া হলো যে এই জায়গায় হলো আজমির, এই জায়গায় হলো আজমির। আমরা এখন গুগল ম্যাপে যেটা করি কি, আল্লাহর কাছে তো প্রযুক্তি ছিলই, ওই মুহূর্তে খুলে দিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে। কি দেখতে পেলেন উনি কোথায় আজমির, দেখানো হলো ওনাকে, ওনার ধ্যান ভঙ্গ হলো, উঠেই তিনি রওনা দিলেন বিসমিল্লাহ বলে, কি আরব দেশ থেকে ভারতবর্ষ। দীর্ঘ পথ, টার্গেট ওনার ওইটাই, নবীর আদেশ। প্রথমে পাকিস্তানে চলে আসলেন, দাতা গঞ্জ বক্স, দাতা গঞ্জ বক্স লাহোরে, আলী হুজবেরি ওনার নাম, কাশফুল মাহজুব যার লেখা। দাতা গঞ্জে বক্সের মাজারে ওখানে গিয়ে উনি চিল্লা দিলেন 40 দিনের। ওখান থেকে চলে আসলেন দিল্লি, দিল্লি থেকে গেলেন আজমিরে, আজমিরে অনেক ঘটনা। এই যে ওনাদের জীবনের যে অভিজ্ঞতাগুলো, হুজুবে আজমা পর্যন্ত তার সামনে প্রকাশিত হওয়া, তাহতা সারা পর্যন্ত প্রকাশিত হওয়া, এই হিন্দুস্তান দেখিয়ে দেওয়া, আজকের যুগে এই সমস্ত কাহিনী যখন আমরা শুনি, আমরা মনে করি এগুলো মনে হয় কল্পকাহিনী। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বারে বসে খুতবা দিচ্ছেন, সৈনিকরা যুদ্ধ করছে রোমান সাম্রাজ্যে, রোমান সাম্রাজ্যে। উনি মেম্বারে বসে ওই জায়গার সৈনিকদেরকে বলেছিলেন, তোমরা সাবধান হও, পাহাড়ের আড়ালে সৈন্য লুকিয়ে আছে। এইদিকে মদিনায় যারা মসজিদে নববীতে খুতবা শুনছেন, তারা এটা শুনতে পাইলেন, যারা রোমান সাম্রাজ্যে যুদ্ধ করছে তারা খলিফা ওমরের এই নির্দেশ তাদের কাছে পৌঁছে গেল। ওই যুগে মোবাইল ছিল না, কোনো দূরযান ছিল না, কিন্তু প্রযুক্তি তো আল্লাহর কাছে ছিল। কি করেছে? মুহূর্তে উন্মুক্ত করে দিয়েছে। কাজেই সাধক এবং সালেক, সাধক এবং সালেকদের তৃতীয় নয়ন উন্মুক্ত হওয়া সম্ভব। কোথায় আছে? কোথায় আছে? তরিকতের ভাষায় 6টা লতিফার কথা বলা হয়, নফস, রূহ, কলব, সের, খফি, আকফা। নফস মানে নফস বলে নফস কি ব্যাখ্যা করা হয়েছে, রূহ আল্লাহর আমর, কলব ইন্না ফিল জাসাদি লামুদগা, এই দুইয়ের মাঝখানে হলো সের। খফি শব্দের অর্থ হলো গোপন, গোপন। সাধক যখন ধ্যান মগ্ন হন, তার দুই ভুরুর মাঝখানে একটি জায়গায় কম্পন অনুভব করেন। তার দুই ভুরুর মাঝখানে একটি জায়গায় কম্পন অনুভব করেন, ওই জায়গাটাকে বলা হয় সের। ঠিক এই জায়গাটা আপনারা যদি পুরনো ভারতের যে বইগুলো আপনারা যদি চর্চা করেন, দেখবেন সেখানে চক্র বলা হয়, এগুলোকে চক্র হিসেবে বলা হয়। দেখবেন ছবি এঁকে দেখিয়ে দেওয়া আছে চক্রে। জিনিস তো একই, আদিকাল থেকে অন্ত পর্যন্ত থাকবে, এগুলো এগুলো থাকবে। কি সের, এটাকে বলা হচ্ছে সের। খফি, এটাকে বলা হচ্ছে খফি। আর খফির উপরে হলো আকফা।
আধ্যাত্মিক অভিজ্ঞতা যেই যন্ত্রের সাহায্যে, যেই অঙ্গের সাহায্যে সালেক লাভ করে সেটা হলো খফি। কিন্তু শুধু এর ব্যবহার আমাদের শিখতে হবে। শিখতে হবে কি? ব্যবহার। ব্যবহার। খফির উপরে আছে আখফা। আখফা মানে মহাগোপন। আখফা তখনই কার্যকর হয় যখন সাধক তার স্বাভাবিক সেন্স হারিয়ে ফেলে। এটা এমন এক জায়গা আখফা, এখানে সরাসরি উপর থেকে কি জ্ঞানের ধারা, নূরে ফেরাসা কি আখফাতে সরাসরি আসে, কিন্তু এটা স্বাভাবিক জ্ঞান না হারালে আখফা অ্যাক্টিভ হয় না। এই জন্য দেখেন মৌলানা রুমি যখন এই মাসনবীর শ্লোকগুলো যখন তিনি বলতেন, স্বাভাবিক জ্ঞানে থাকতেন না তিনি, উন্মাদনা চলে আসতো তার মধ্যে, নাচতেন, লাফাইতেন, আর মুখ দিয়ে প্রলাপ বাক্যের মতো এই কথাগুলো বের হতো। এইটাকে লিখতেন হোসামউদ্দিন চালাবি। ওই মৌলানা রুমির মাজারে ঢোকার আগে ফুল ঘেরা একটা কবর ছিল, আমাদের শকত ভাই আর আমি গিয়েছিলাম ওখানে। ফুল খুব চমৎকার, গোলাপ ফুলের বাগান, ঝিরিঝিরি বাতাস আসতেছে আর ফুল দোল খাচ্ছে। ওটা হলো হোসামউদ্দিন চালাবির মাজার। ওইটা এই হোসামউদ্দিন চালাবি মৌলানা রুমির এই কথাগুলো লিখত। স্বাভাবিক জ্ঞানে সম্ভব না, স্বাভাবিক জ্ঞানে কাজ করবে। আপনি ধ্যান করছেন, এই জন্য সাধকের নিয়মিত ধ্যান করা উচিত। সালেকের প্রতিদিন 5 মিনিট হলেও, তরিকায় মোহাম্মদীর সাধকের সালেকের প্রতিদিন 5 মিনিট হলেও ধ্যান করা প্রয়োজন। আমরা এটার ক্লাসই করছি, এটার ক্লাসই আমরা করছি। কারণ এই জিনিসগুলো আপনার মধ্যে, আপনি যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার ভুলে যান, এটা ওই যে আজদাহা সাপ ফ্রোজেন হয়ে শক্তিগুলো যেমন হারিয়েছিল, আপনাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর শক্তিগুলো হারিয়ে যাবে। প্র্যাকটিস করেন না? প্র্যাকটিস করলে দেখবেন 1 দিন 2 দিন আপনি ফায়েজ বুঝতে পারছেন, আপনি কাশফ বুঝতে পারছেন, আপনি এই জগতের, এই নশ্বর জগতের ভেতরে যে আধ্যাত্মিক তরঙ্গগুলো আপনার কাছে ধরা দিবে, তখন ধরা দিবে। তখন কত আজব, কত কিছু ঘটে আপনার সাথে। ফজরের সময় দেখবেন কেউ আপনাকে ডেকে তুলে দেয়, খেয়াল করেন, টুকটাক আওয়াজ দেখেন, খেয়াল করবেন, আপনার আশেপাশে অনেক কিছুর উপস্থিতি আপনি টের পাবেন। এগুলো অনুধাবনের ব্যাপার, সূক্ষ্ম দৃষ্টিতে খেয়ালের ব্যাপার। কিন্তু আপনার 6 সেন্সগুলো কেন জাগ্রত হয় না? যেহেতু আমরা এগুলো জাগ্রত করার নিয়ম জানি না, আমরা প্র্যাকটিস করি না। আমরা প্র্যাকটিস না করতে করতে এগুলো হারিয়ে যাচ্ছে। আবার এই যে আমাদের পাপ কর্ম, আমাদের অপকর্ম, আমাদের যে রিপুগুলার ভিন্ন ব্যবহার, আধ্যাত্মিক অভিজ্ঞতা থেকে আমাদের ভেতরের যে স্বচ্ছতা, ভেতরের যে শক্তি, এগুলোকে যখন নষ্ট করে ফেলছে, তখন আধ্যাত্মিক শক্তি আমাদের ভেতরে উন্মোচন হচ্ছে না, জন্ম নিচ্ছে না। আল্লাহর আশিক ও সালেক। একটা মানুষ দেখে মানুষ সম্পর্কে বিচার করে দেয়া, একটা মানুষের অতীত ভবিষ্যৎ বলে দেওয়া, এগুলো খুব সিম্পল কারামতি ব্যাপার। এগুলা খুব বেশি কিছু না। একজন মানুষের জীবনে কি ঘটবে কি ঘটবে না এটা বলে দেওয়া, মানুষ সম্পর্কে স্টাডি থাকলেই আপনার পক্ষে সম্ভব। এটার জন্য বেশি কিছু লাগে না। কে কোন হালতে, কোন অবস্থায় কি চায়, আমাদের সামনে আসলেই তো আমরা বলে দিতে পারি। একটা মানুষ কি চায়, সে কি বলতে চায়, কি করতে চায়, আমাদের সামনে আমরা যতই বোকার বান ধরি না কেন, দেখলে আমরা বলে দিতে পারি।
কিন্তু আমরা যে আবার সব বুঝি, এটা আবার তাদেরকে বুঝতে দেই না। এটা বুঝতে দেই না, কারণ এটা বুঝে গেলে বুঝবে যে না, তো বহুত জানো জিনিস, কি তখন সে আবার সতর্ক হবে। এই জন্য মনে রাখবেন, বোকা থাকা ভালো সব জায়গায়, বেশি চালাকি দেখানো ভালো না। বোকার জন্য জান্নাতে যাওয়া সুবিধা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুখ্য বিষয় হলো আপনার মহান রবের সাথে কানেক্টেড হওয়া, আল্লাহর সাথে কানেক্টেড হওয়া মুখ্য বিষয়। দুঃখিত, বিয়ের কারণে আর ক্লাসটা আজকে এখানে শেষ করতে হচ্ছে। অনেকে বলে যে হুজুর আপনি ক্লাস এমন জায়গায় শেষ করে দেন যে মেজাজ খারাপ লাগে, তখন ঠিক আছে, অল্প অল্প হজম করেন, সমস্যা নেই। একদিনই সব খাওয়া যাবে না, ঠিক আছে। আমি আপনাদেরকে ধ্যান প্র্যাকটিস করাবো এখানে একদম সরাসরি, যেহেতু এই ক্লাসগুলো শুরু হয়েছে, এগুলো প্র্যাকটিস আপনাদেরকে ইনশাল্লাহ করাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। সাব্বির হোসাইন, সুরভি আক্তার নিপা, ওমর ফারুক, মাইজ ভান্ডারি, জি ইনশাল্লাহ নাম্বার চলে দিও। মোহাম্মদ ফরিদ, আলী আকবর ভাই আছেন, এইচ.কে কনক, আব্দুল হাফিজ, এইচ.কে হানিফ, হিমেল মাহমুদ, নিবির আহমেদ, নিশান, এস সাইফ দোয়া চেয়েছেন, আফসান রাহাত, সুলতান আইরিন, নাজমুল আলম, এ.কে আজাদ, ফরিদা ইয়াসমিন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সাজ্জাদ রহমান, মাহফুজুল হক উজ্জ্বল। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا الله, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে নাও। তুমি এর যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রূহে তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.
So,